উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল। মানুষ অনেকে কয় না যে তুমি কোন দল করো, কি করে কোন দল, মানে তোমরা ঝগড়া করো, কয় না কে কোন দল করিস না, কোন দল করিস না। আমার করে কয় যে আপনি কোন দল করেন। আমি এক মসজিদে গেছি জুমার কি দিতে, ইন্টারভিউ দিতে, তো আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কোন দল করেন। আমি বলছি আমি কোন দল করি না, আমি হিজবুল্লাহ, আমি আল্লাহর দল করি। ঠিক কিনা? আল্লাহর দল। আর ওলা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল, যারা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে থাকে, তারা হইল আল্লাহর দল, তারাই হইব সফল কাম। সুতরাং আমি কি করি না, কোন দল করি না, আমি কোন দল করি না, আমি আল্লাহর দল করি। আমি রাসূলের দলের সদস্য, রাসূল আমার নেতা, সাইয়্যিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, দুনিয়ার সমস্ত নবীগণের সর্দার, আমার নেতা, তার নাম মুহাম্মাদুর, তাকে আমরা নেতা মানি, তাকে আমরা অনুসরণ করি, তাকে আমরা মানি, তার কথা মতো চলি। আতিউল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য করার জন্য, আল্লাহ পাককে মানার জন্য। সুতরাং আমরা কোনো কি করি না, কোনো দল করি না। চরমনাই বলেন, তবলিগ বলেন, সব দল আল্লাহর দল। তবলিগের দল আল্লাহর দল, চরমনের দল আল্লাহর দল, মামুল সাহেবের দল আল্লাহর দল, খালেদ সাইফুল্লাহর দল আল্লাহর দল, তারেক জামিলের দল আল্লাহর দল, ব্রাহ্মণবাড়িয়া বরুজুর রহমতুল্লাহ আলাইহির দল ছিল আল্লাহর দল, মুবারকুল্লাহ সাহেবের দল আল্লাহর দল, মনিরুজ্জামান সিরাজী সাহেবের দল আল্লাহর দল, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম সাজিদ সাবুজের দল আল্লাহর দল। সুতরাং আল্লাহর দলের মানুষ যে পথে আমরা আছি, সেই পথে যারা ওই পথে চলে তারাই কি সফল কাম, এরা হইলো আল্লাহর দলের মানুষ। সুতরাং আমরা কি করি, কোনো ব্যক্তি পূজা করি না, কোনো দল করি না, কোনো কোন দল করি না, আমরা কি করি, আল্লাহর দল করি। বলেন কার দল? আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলামি করবো, এটাই আমাদের সবচেয়ে বড় দল। সেটা ঠিক কিনি? হ্যাঁ কথা কয় না? আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাকের গোলামি করবো, এটাই হইলো সবচেয়ে বড় দল। সবচেয়ে বড় কি দল? আল্লাহ পাকের দিন জিন্দা করব, আল্লাহ পাকের কোরআন জিন্দা করব, কোরআন শিখবো, মানুষকে শিখাবো, যতই কষ্ট হোক, যতই দুঃখ আসুক, যতই বাধা আসুক, যতই কি আসুক, বাধা আসুক, আল্লাহ পাক বলেন ওইদেরকে আল্লাহ পাক সফল, হ্যাঁ তাদেরকে আল্লাহ পাক কামিয়াব সফল করবেন, যারা কি করে আল্লাহর দলে থাকে, রাসূলের দলে থাকে, কোরআনের পক্ষে থাকে। বুঝাতে পারছি কিনা?